আসসালামু আলাইকুম, সকলকে habib.com এর পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো একজন সফল ব্লগার হতে হলে আপনাদের যেই বিষয়গুলো অবশ্যই জানা লাগবে এবং কোন কোন বিষয়গুলো অবশ্যই আপনাদের থাকতে হবে। তো আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যারা কিনা একজন সফল ব্লগার হতে চায়, একটি ভালো ব্লগের ওনার হতে চায়, অ্যাডমিন হতে চায়। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো আপনারা অবশ্যই যে বিষয়গুলো আপনাদের একজন সফল ব্লগার হতে হলে লাগবে সেই বিষয়গুলোর মধ্যে বেশ কিছু বিষয় আমি আপনাদেরকে আজকে জানাবো, যে বিষয়গুলো আপনারা না জানলে আসলে সফল ব্লগার হতে পারবেন না। যতই চেষ্টা করুন, যারা নতুন রয়েছে বিশেষ করে তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্প করবে। তো ব্লগারের সফল হতে হলে যে বিষয়টা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে একটি সাইট তৈরি করা ও তা সঠিকভাবে পরিচালনা করতে পারা। তো আমাদের মাঝে এমন অনেকে রয়েছে যারা কিনা একদমই নতুন, যারা ব্লগিং সম্পর্কে কিছুই জানে না। তো তাদের জন্য আসলে এই টপিকটি, যে একটি ওয়েবসাইট বা একটি ব্লগ সাইট তৈরি করতে পারাটা কিন্তু সবচেয়ে প্রধান ইম্পর্টেন্ট একটি কাজ। আমরা কি করে ব্লগিং শুরু করার আগেই কাউকে খুঁজতে থাকি যে আসলে কে আমাকে ব্লগ তৈরি করে দিতে পারবে, কে আমাকে ব্লগিং এর সব কিছু পরিচালনা করে দেবে এবং আমি শুধু জাস্ট পরবর্তীতে কন্টিনিউ করব। কিন্তু এটা আসলে একদমই ভুল একটি ধারণা, যার ফলে আমাদের ব্লগিংয়ে খুব বেশি দিন আমরা বেশি দূর এগোতে পারি না, এই শুধুমাত্র একটি কারণে। তো আপনাদেরকে অবশ্যই ব্লগিং শুরু করার প্রথমেই একটি কাজ শিখে নিতে হবে, সেটা হলো একটি ব্লগ সাইট তৈরি করা ও তা কিভাবে সঠিকভাবে মেনটেন করতে হবে, কিভাবে সেটা সঠিকভাবে পরিচালনা করতে হবে, কোথা থেকে কিভাবে কি করতে হয় সব কিছু A to Z আপনাকে জেনে নিতে হবে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে সঠিক টপিক বাছাই করা এবং সেই অনুযায়ী কন্টেন্ট লেখা। আমাদের যারা ব্লগার হতে চায়, আমাদের মাঝে যারা ব্লগার হতে চায়, যারা একদমই নতুন হিসাবে শুরু করতে চায়, তাদের একমাত্র অসফলতার কারণ হচ্ছে তাদের টপিকটি সঠিক হয় না। তো আপনাকে অবশ্যই এমন টপিক বাছাই করতে হবে যেই টপিকে আসলেই মানুষের চাহিদা রয়েছে এবং সেই টপিকটিতে আপনি খুব ভালো জানেন, আপনি খুব ভালো লিখতে পারবেন, এরকম একটি টপিক। আপনি হয়তোবা এমন একটি টপিক বাছাই করলেন যেটাতে অনেক ভালো চাহিদা রয়েছে, কিন্তু সেই বিষয়টা সম্পর্কে আপনি নিজেই জানেন না, তাহলে কিন্তু আপনি খুব বেশি দূর এগোতে পারবেন না। আবার এমন টপিক আপনি ভালো জানেন কিন্তু সেই বিষয়ে কোনো চাহিদা নাই, তাহলে কিন্তু আপনি খুব বেশি দূর এগোতে পারবেন না। তো আপনাকে এমনভাবে একটা কম্বিনেশন করতে হবে যাতে সেই টপিকটা আপনি ভালো জানেন প্লাস আপনার ইউজারদের খুব ভালো চাহিদা রয়েছে, তাহলে আপনি ব্লগিংয়ে খুব ভালো সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে এসইও বা সঠিক মার্কেটিং করতে পারা। তো এসইও কি আপনারা হয়তো অনেকে জানেন, আবার অনেকে জানেন না। এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আপনার ব্লগটির প্রায় ম্যাক্সিমাম ভিজিটর আসবে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন থেকে, কারণ ব্লগিংয়ের বেশিরভাগ ভিজিটর প্রথম অবস্থায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন থেকেই আসে। তো আপনাকে অবশ্যই সাইটে সফলতা পেতে হলে, ব্লগিংয়ে সফলতা পেতে হলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে সঠিকভাবে ধারণা পেতে হবে এবং সঠিকভাবে আপনাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে জানতে হবে। তা না হলে কিন্তু আপনি খুব বেশি দূর এগোতে পারবেন না, কারণ আপনি যতই ভালো কাজ করেন না কেন, আপনার সাইটে যদি ভিজিটর না থাকে তাহলে কিন্তু আপনার সব কাজই ব্যর্থ। এবং মার্কেটিং করতে পারা বলতে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনাকে কাজ করে যেতে হবে, আপনার ওয়েবসাইটে যাতে বেশি বেশি ভিজিটর আসে সেই জন্য মার্কেটিং করতে হবে, এটাও আপনাকে জানতে হবে। না হলে কিন্তু আপনি খুব বেশি দূর এগোতে পারবেন না, কারণ আপনার ওয়েবসাইটের যে মূল চালিকা শক্তি, যে প্রাণ, সেটাই কিন্তু থাকবে না, সেটা হলো ভিজিটর। তো ভিজিটরের জন্য অবশ্যই এসইও এবং মার্কেটিং করতে হবে। তো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সঠিকভাবে ভিজিটর অ্যানালাইটিক্স করতে পারা। তো আমরা অনেক সময় দেখা গেছে যে আসলে সাইটে খুব ভালো কন্টেন্ট লিখলাম, সাইটটা খুব ভালোভাবে পরিচালনা করতে পারতেছি, খুব ভালোভাবে তৈরিও করতে পেরেছি এবং সেটাকে এসইও করার মাধ্যমে অনেক ভালো ভিজিটর আনতে পারতেছি, কিন্তু আমরা যেই পরিমাণ ভিজিটর আনতে পেরেছি সেই পরিমাণ কিন্তু আর্নিং পাচ্ছি না, বা আপনাদের যে নিশ রিলেটেড কাজটা থাকে সেই কাজটা আসলে হচ্ছে না। তো এর প্রধান কারণ হচ্ছে আমরা ভিজিটর অ্যানালাইটিক্স করতে পারি না। আসলে কোন দেশের ভিজিটরের জন্য কোন কাজটা ভালো হবে, কোন আর্নিং সোর্সটা সবচেয়ে বেটার হবে, সেটাই কিন্তু আসলে সেখানে জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আর সেই জন্য আপনাকে অবশ্যই ভিজিটর অ্যানালাইটিক্স করতে হবে। যেমন ধরুন আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে যাচ্ছেন আপনার ওয়েবসাইটে,
তো আপনি কি করলেন, অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাওয়ার ফলে আপনি কি করলেন, বাংলাদেশকে নিশ রিলেটেড নিয়ে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করা শুরু করলেন। এতে কিন্তু আপনার লক্ষ লক্ষ ভিজিটর এলেও আপনার সাইটে কিন্তু কোনো ধরনের আর্নিং হবে না, এমনকি আপনার সাইটটা খুব বেশি দূর এগোবে না। কারণ হলো অ্যাফিলিয়েট মার্কেটিং দিয়ে খুব বেশি আর্নিং আপনি করতে পারবেন না, কারণ বাংলাদেশে অ্যাফিলিয়েট মার্কেটিংটা এখনো পর্যন্ত অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংটা অ্যাভেলেবেল না, যার ফলশ্রুতিতে কিন্তু আপনি খুব বেশি দূর এগোতে পারবেন না। তো এই বিষয়টার জন্য আপনাকে অবশ্যই সঠিকভাবে ভিজিটর অ্যানালাইটিক্স করতে হবে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে নিয়মিত হওয়া। তো আমরা কি করি, ব্লগিংয়ে এমন একটা পেশা বা ব্লগিং এমন একটা কাজ, যে কাজটা অবশ্যই আপনাকে নিয়মিত হতে হবে, এবং এটা একদিন 2 দিনে কিন্তু সফলতা পাওয়া যাবে না। আপনাকে মিনিমাম একটা সময় ধরে নিতে হবে। ধরুন আপনি এমন একটা সময় ভাবে কাজ করলেন যে আমি সামনের নেক্সট 6 মান্থ সম্পূর্ণভাবে একটি ব্লগিংয়ের পেছে লেগে থাকবো এবং সেই ব্লগিংয়ে সফলতা অর্জন করব, তাহলেই একমাত্র ব্লগিংয়ে সফল হওয়া সম্ভব। আপনারা বেশিরভাগই কী করেন, প্রথম 1 থেকে 2 মাস অনেক ভালো পরিশ্রম করতে থাকেন, অনেক ভালো কাজ করতে থাকেন। তারপরে যখন দেখেন যে সেই অনুযায়ী আপনি খুব ভালো রেসপন্স পাচ্ছেন না, খুব ভালো আর্নিং তো হবেই না 1-2 মাসের মধ্যে, তো কোনোভাবে পসিবলই না আর্নিং করা। তো যখন আপনাদের এই কাজগুলো হয় না বা ভালো ভিজিটর পান না, তখন কিন্তু আপনারা ছেড়ে দেন কাজটা, যার ফলে কিন্তু আপনাদের একদম মেইন কাজগুলো হয়ে গেছে। ধরুন আপনি যখন বাড়ি করবেন, তখন সবার প্রথমে কিন্তু আপনাকে একটা ভিত্তি তৈরি করে নিতে হয়, এবং ভিত্তিটা তৈরি করার সময় আপনাকে জাস্ট শুধু খরচই করতে হয়, সেখান থেকে কিন্তু আপনি কোনো টাকা পয়সা আর্নিং করতে পারেন না, বা সেই বাড়িতে আপনি থাকতেও পারেন না। তো শুধুমাত্র আপনাকে পরিশ্রম করতে হয় এবং সেখানে শুধু ইনভেস্ট করে যেতে হয়। কিন্তু আপনার যখন ভিত্তিটা কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু আপনার খুব বেশি টাইম লাগবে না, বা খুব বেশি খরচও করতে হবে না আপনার আর্নিংটা শুরু হতে, বা আপনার বাড়িটাকে আপনি কমপ্লিট করার জন্য আপনার সাকসেস, যেটা মানে বাড়িটা যখন আপনার কমপ্লিট হবে তখনই কিন্তু আপনার সাকসেসটা। তো সেই সাকসেসটা পেতে কিন্তু খুব বেশি দেরি হবে না। আপনার সব ভিত্তি সব কিছু তৈরি করে ফেললেন, তারপরে জাস্ট একটু ধৈর্য ধরলেই কিন্তু আপনারা পুরো বাড়িটি কমপ্লিট করতে পারবেন, বা পুরো সফলতাতেই আপনি দেখতে পারবেন। তো আপনারা কি করেন, ব্লগিংয়ের ক্ষেত্রে এই কাজটা করে ফেলেন যে প্রথমে আপনারা খুব ভালো পরিশ্রম করে ভিত্তিটা তৈরি করে ফেলেন, কিন্তু তারপরে আপনারা সেরিটা দিয়ে পুরোপুরি আপনার যে ভিত্তিটা ছিল পুরো ভিত্তিটাকে নষ্ট করে দেন, যার ফলে কিন্তু আপনারা ব্লগিং আর সফলতা হতে পারে না। তাই অবশ্যই একটা সময় ধরে নেবেন, যেমন 6 মান্থ হতে পারে, সেটা হতে পারে 1 ইয়ার হলে আরও ভালো। 1 ইয়ার আপনি নিয়ে তারপরে কাজ করা শুরু করেন। 1 ইয়ারে মনে করুন যে আপনি কোনো আর্নিং করবেন না, তো আপনি শুধুমাত্র ইনভেস্ট করবেন এবং আপনার পরিশ্রম করে যাবেন। তো 1 ইয়ার পরে যদি আপনি যখন আপনার সাইটটিকে একটা ভালো পজিশন নিয়ে যেতে পারবেন, তখন যদি আপনি আর্নিংয়ের চিন্তা করেন, দেখবেন আপনার আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না, আপনার ব্লগ সাইটে আপনাকে অনেক ভালো একটা পজিশনে নিয়ে যাবে। তো এটাই ছিল আসলে আজকে এই ভিডিওর মেইন টপিক। তো আমি আরেকবার একটু আপনাদেরকে বলে দিচ্ছি যে সবার প্রথমে ব্লগিংয়ে যারা আসতে চাবেন, তাদের অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে সবার প্রথম কাজটি হচ্ছে একটি ব্লগ সাইট তৈরি করতে পারা। সেটা অবশ্যই নিজে তৈরি করে নিতে হবে, কারণ এখন বর্তমানে একটি ব্লগ সাইট তৈরি করা মাত্র 1-2 এর ব্যাপার। তো সেটাও যদি আপনারা না পারেন, তাহলে আসলে ব্লগিংয়ে আপনি খুব বেশি দূরে এগোতে পারবেন না। এবং ব্লগিং যখন আপনি নিজে তৈরি করবেন, তখন অনেক কিছু ঘাটাঘাটি হবে, তার ফলে আপনি কিন্তু ব্লগিংয়ে পরিচালনা করার ব্যাপারটা, যে অনেক কিছু তৈরি করা, অনেক কিছু করা, বাদ দেওয়া, এই করা সেই করা, বা ডিজাইন করা, মোটামুটি আপনাকে একজন ওয়েব ডেভেলপার হওয়া লাগবে না। আপনি জাস্ট ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কিন্তু খুব ইজিলি কোনো কিছু কোড এডিট না করেও ব্লগিং সম্পর্কে মোটামুটি মেনটেন করতে পারবেন, বা সম্পূর্ণটা আপনি জানতে পারবেন। তো সেই বিষয়টা অবশ্যই আপনাকে নিজে তৈরি করে ফেলতে হবে। তারপর একটা সঠিক টপিক বাছাই করতে হবে, যে টপিকটার জন্য আপনি গুগলে হেল্প নিতে পারেন এবং বিভিন্নভাবে অ্যানালাইটিক্স করতে পারেন, বা আপনার নিজের প্যাশনকে আপনি গুরুত্ব দিতে পারেন, এবং সেই অনুযায়ী আপনাকে ভালো ভালো কন্টেন্ট লিখে দিতে হবে। তারপর আপনাকে অবশ্যই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে জানতে হবে, আপনাকে মার্কেটিং সম্পর্কে জানতে হবে, এসইওর পরে আপনাকে অবশ্যই মার্কেটিং সম্পর্কে ভালোভাবে জ্ঞান লাভ করতে হবে। তারপরে আপনাকে অবশ্যই সঠিকভাবে ভিজিটর অ্যানালাইটিক্স করতে হবে। এটা হচ্ছে সর্বশেষ ধাপ। যখন আপনি আর্নিংটা আপনি জেনারেট করতে চাবেন, তখন আসলে ভিজিটরটা আপনাকে খুব ভালোভাবে অ্যানালাইটিক্স করতে হবে, তাহলে কিন্তু আপনি খুব ভালো আর্নিং করতে পারবেন। এবং আপনাকে অবশ্যই নিয়মিত হতে হবে, কারণ আপনি 1 মাস করবেন, তারপরে 2 মাস করবেন না, আবার 2 মাস করবেন, আবার 1 মাস করবেন না, তাহলে আপনি আসলে এইভাবে যদি আপনি করতে থাকেন, তাহলে সময় চলে যাবে, কিন্তু আপনার সাকসেস আর আসবে না। তো এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল রেখে কাজ করে যান, তাহলে অবশ্যই আপনারা ব্লগিংয়ে সফলতা অর্জন করতে পারবেন। আর একজন প্রফেশনাল ব্লগারের আর্নিং কিন্তু প্রতি মান্থলি 10,000 থেকে আরও বেশি, এমনকি এর আশেপাশেই বেশিরভাগই থাকে। তো আপনি যদি একটু সময় নিয়ে কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার আর্নিংয়ের দিকে তাকাতে হবে না, আপনার ভবিষ্যৎ একদম পুরাই অনেক ভালো একটা পজিশনে আপনি যেতে পারবেন।
তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য থাকলে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।